আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আমার বাসার ড্রয়িং রুমের একটি ছোট ব্লগ শেয়ার করব। তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমি একটা পরিষ্কার কাপড় আর স্প্রে দিয়ে ভালো মতন শোকেসের গ্লাসগুলো পরিষ্কার করছিলাম। তো জিনিসগুলো কয়দিন পর পরে ময়লা হয়ে যায়, তো এগুলা প্রতিদিন তো আর পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। যখনই সময় পাই তখনই এগুলা পরিষ্কার করি আমি। এরপরে আমি টেবিল ল্যাম্প টিস্যু বক্সগুলোও পরিষ্কার করে নিলাম ভালো মতন। ফুলদানিগুলোও পরিষ্কার করলাম, এগুলো ময়লা হয়ে গেছে অনেক। এরপর আমি টিভিটাও খুবই ভালো মতন পরিষ্কার করে নিলাম স্প্রে দিয়ে। তো আমার সবসময় গুছিয়ে রাখতে জিনিস খুবই ভালোবাসি। অগুছানো জিনিস আমার পছন্দ না, তাই আমি সবসময় গুছিয়ে রাখি। আর আপনারাও দেখবেন গুছিয়ে রাখলে জিনিসও দেখতে সুন্দর লাগে। এরপরে কাচে স্প্রে দিয়ে ভালো মতন মুছিয়ে নিলাম। এখানেও খুবই ময়লা হয়ে গেছে, দেখতে খারাপ লাগতেছিল। তো ফুলের টবটাও ভালো মতন মুছে নিলাম। নিচে একটা কাচের বাটি ছিল আর একটা পিকচারের ছিল, তো ওগুলোও মুছলাম। তারপরে শামুকগুলোও ভালো মতন মুছিয়ে নিলাম। আর এগুলো আমি নিজে বানিয়েছি। তো এই শামুকগুলো নদীর পাড় পাওয়া যায়, ওখান থেকে নিয়ে এসে তারপর নিজে আঠা দিয়ে বুদ্ধি দিয়ে এগুলো বানিয়েছিলাম আমি অনেক আগে। তো আমি শামুকগুলো ঠিক মতন ঠিক জায়গায় রেখে তারপর আরেকটা টিস্যু বক্স ছিল, সেটাও পরিষ্কার করে নিলাম। যখনই আমি সময় পাই তখনই সব জিনিসগুলো পরিষ্কার করি। আমার পরিষ্কার করতে খুবই ভালো লাগে। তো কোণারটা পরিষ্কার করার বাদে সাইড কোণারের ফুলগুলোও পরিষ্কার করে নিলাম। তো আমার বন্ধুটা যখন একসাথে থাকে খুবই দুষ্টামি করে, আর যখন একজন থাকে তখন আরেকজন তো স্কুলে থাকে, তো দুষ্টামি করতে পারে না। তো একজনে তো সকালবেলা 10টা বাজে ক্লাস, আরেকজনের আবারও 12টা থেকে শুরু হয়, দুজনের দুই টাইম। তো একসাথে যখন থাকে খুবই দুষ্টামি করে ওরা, ওদের জন্য তো আমি ঠিক মতন বসতেও পারি না, এত জ্বালায় ওরা। ওরা পড়াশোনা করে বই খাতাগুলো আমার জন্য রেখে দেয়, ওগুলো আমার গুছিয়ে রাখতে হয়। তো আর কি বলবো, ওরা খুবই দুষ্টু। এমনিতে ওরা দুজন খুবই ভালো, আমি যেটা বলি সেটাই শুনে, যে এটা করিস না ওটা করে না, যেটা করতে বলি ওইটাই করে। তো ওরা পড়ালেখা নিয়ে খুবই সিরিয়াস। এমনিতে ওরা পড়তে বসতে বললে এমনি নিজেরাই বসা যায় না বললেও, তো ওদের বলতে হয় না আমার তোরা যে পড়তে বস। তারপর আমি এই কাচের টেবিলটা মুছে ফুলদানিটা ঠিক মতো রাখলাম। কাচের টেবিলের নিচের থাকটা মোছা বাকি ছিল, তো ওগুলোও পরিষ্কার করে ঠিক মতন ঠিক জায়গায় রাখলাম। এর মধ্যে আবারও তাসকিয়া পরীক্ষা দিয়ে চলে এসেছে, তো ওকে আমি গেটটা খুলে দিলাম। ওই হাসতেছিল, তো ওকে জিজ্ঞেস করলাম কী রে তোর পরীক্ষা কেমন হয়েছে। তাসকিয়া বলতেছে যে হ্যাঁ, ওর শারীরিক শিক্ষা পরীক্ষাটা ভালোই হয়েছে, ওদের আবারও মৌখিক ছিল আজকে, তোর পরীক্ষা ভালোই হয়েছে। তারপরে আমি অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করে নিলাম। এই অ্যাকোরিয়ামে আমার অনেকগুলোই আগে মাছ ছিল, মাছগুলো মরে গেছে, তো এরপর আর কিনা হয় নাই। এরপর আমি সুপার কুশনগুলো ঠিকভাবে রাখলাম। আর হলো আমাদের ড্রয়িং রুমের ফাইনাল লুক। গুছানোর পর দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।